3 বছর ধরে বাংলাদেশের জার্সিতে টি-20তে কোনো 50 নাই। নিকট অতীতে জাতীয় দলের হয়ে 20 ওভারের ক্রিকেটে নাই বলার মতো কিছু। তবুও সৌম্য সরকারকে লোকে টি-20তে চায়। আসছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তো তার দিকেই থাকবে নজর। কারণ কি আর বলে দিতে হয়, গ্লোবাল সুপার লিগে সৌম্যের যা পারফরমেন্স তাতে কে না চাইবে বাংলাদেশের জার্সিতে এমন ফিয়ারলেস ইফেক্টিভ সৌম্যকে দেখতে। আপনি তার ব্যতিক্রম বোধ হয় না। গ্লোবাল সুপার লিগের সৌম্য হাইয়েস্ট রান গেটার, প্লেয়ার অফ দ্য ফাইনাল, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও। বোঝাই যাচ্ছে ব্যাট হাতে টুর্নামেন্ট জুড়ে কতটা দুর্দান্ত ছিলেন সৌম্য। শুধু রানই না, টি-20তে খেলেছেন ক্যালকুলেটিভ ক্রিকেট, যখন যেমন প্রয়োজন ঠিক তেমনই। সৌম্য সরকার যখন খেলেন বা ফর্মে থাকেন তখন সেটা হয় দেখার মতো। তার শর্টস, খেলার ধরন সবকিছুই ট্রিট টু ওয়াচ। তাই যতদিন অফ ফর্মে ছিলেন তখনও সমর্থকদের বড় একটা অংশ সৌম্যকে দলে চাইতো। তাদের মধ্যে বোধহয় একজন ছিলেন 2 মেয়াদে বাংলাদেশের কোচিং করানো চন্ডিকা হাথুরু সিংহে। কোচ কম, বোধহয় সৌম্যের ব্যাটিং এর ভক্ত বেশি। অবস্থা ছিল এমন, সৌম্য যদি যোগ্য হিসেবেও দলে আসতেন লোকে বলতো হাথুরুর পছন্দেই সৌম্য দলে। তার বিদায়ে সেই অধ্যায় আর আলোচনার সমাপ্তি। বলা যায় কেটেছে চাঁদের কলঙ্ক। অন্তত লোকে তো সৌম্যের পারফরমেন্স হাথুরুকে টেনে খাটো করতে চাইবে না। রংপুর রাইডার্সের জার্সিতে যে সৌম্যকে দেখা গেল, এমন সৌম্যকে বোধহয় চাইবে বাংলাদেশও। দেশের জার্সিতে রংপুরের সৌম্যকে পাওয়া যাবে তো। চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, তবে চ্যাম্পিয়ন হবার পেছনের কারিগরের নাম টাইগারদের জন্য সবচাইতে স্বস্তি সৌম্য সরকার, দ্য ওয়ান ম্যান আর্মি। গ্লোবাল সুপার লিগের ফাইনালে ব্যাটে ঝড় তুললেন এই টাইগার ওপেনার। ভিক্টোরিয়ার বোলারদের পিটিয়ে বলের সুতো ছেঁড়া সৌম্যর একটি শট ছিল যেন চোখের শান্তি। ফাইনালে তার নট আউট 86 রান রংপুরের জয় নিশ্চিতের জন্য ছিল অন্যতম হাতিয়ার। জিএসএল এর ফাইনালের আগে রংপুরের খেলা নিয়েছিল বিশাল শঙ্কা, বিশেষ করে সৌম্য সরকারের। কারণ আসন্ন ওডিআই সিরিজে টাইগারদের হয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাট হাতে নতুন বলটা সামলাবেন তিনি। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে মাঠে নামলো রংপুর, আর সৌম্য ঝড়ে যেন এলোমেলো ভিক্টোরিয়া। আগে ব্যাটিংয়ে নামা রংপুরের 2 ওপেনার সৌম্য এবং টেইলর প্রথম বল থেকেই ছিলেন মারমুখী। প্রথমে নিজেকে কিছুটা সময় নিয়ে সেট করা সৌম্য কিছু সময় পরই হয়ে ওঠেন অ্যাগ্রেসিভ। একের পর এক বল বাউন্ডারি ছাড়া করে বোলারদের মাথার ঘাম পায়ে ফেলছিলেন সরকার। মাত্র 33 বলে তুলে নেন নিজের 50-র পর যেন আরো বিধ্বংসী সৌম্য। তার সঙ্গী টেইলরের উইকেটের পর সব দায়িত্ব নিজের কাঁধে একাই তুলে নেন তিনি। এক প্রান্ত থেকে উইকেট পড়লেও রানের চাকা দ্রুত গতিতে সচল রাখেন সৌম্য। একটা সময় মনে হচ্ছিল হয়তো সেঞ্চুরির দেখাটাও পেয়ে যাবেন তিনি, তবে তার হয়নি। প্রায় 160 স্ট্রাইক রেটে ব্যাট করা সৌম্যর 86 রানের ইনিংস ছিল 7টি 4 ও 5টি ছক্কায় সাজানো। আর এর সুবাদেই রংপুর জয়ের ভিত পেল। গ্লোবাল সুপার লিগের টপ স্কোরার টাইগার ব্যাটার সৌম্য সরকার ফাইনালে ম্যাচ সেরা হওয়ার পাশাপাশি পেয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। 5 ম্যাচে 142 স্ট্রাইক রেটে করেছেন 188 রান। গ্লোবাল সুপার লিগে তার ব্যাটিং দেখে যেন বারবার মনে পড়ছিল ঠিক 9 বছর আগের টাইগারদের সে আক্রমণাত্মক এক ব্যাটারকে, যার কিনা ছিল না কোনো ভয়। বোলারদের পরোয়া না করে ব্যাটিং করাটা ছিল সৌম্যর সবচেয়ে বড় শক্তি। নিজেকে হারিয়ে ফেলা সরকার খুঁজে পেলেন আবারও।